দময়ন্তী, এবার কিন্তু আমি সত্যি সত্যি দু একটা ডিজাইন চুরি করব। না না, তুমি জানো না, সকলেই ডিজাইন চাইছে। মার্কেটে যে কি ডিমান্ড তুমি জানো না। দেখো, আমি কিন্তু এখন থেকে বলে রাখলাম, রিশান ছাড়লেই আমি আছি। হ্যাঁ, অনাদি বাবু, এই ডিজাইনটা আমাদের 150 পিস লাগবে। আচ্ছা, আর আর এটা লাগবে 250 পিস। ঠিক আছে। অনাদিদা, আপনার এখানকার এই সিঙ্গারাটা কিন্তু আমার হট ফেভারিট। তাই তাহলে এটা দিয়েই বুক করলাম। অনাদিদা, আমাদের এবার উঠতে হবে। স্যাম্পেলগুলো রেডি তো? হ্যাঁ, সব রেডি আছে। এই বিট্টু, এই স্যাম্পেলগুলো এদিকে নিয়ে আয়। তারপর কাল কটায় ফ্লাইট? দুটোই ফ্লাইট। আমাদের ফিরতে ফিরতে ওই 8-9 দিন লাগবে। আচ্ছা, মালগুলো কিন্তু তখনই লাগবে, হ্যাঁ রেডি রাখবেন। হ্যাঁ হ্যাঁ। আরে শুয়োরের বাচ্চা, এটা কি তোর ভাব দেবে? মারবোটা নিয়ে এক থাপ করে একেবারে। এভাবে বলছেন কেন ওকে? হ্যাঁ, এইটুকু বাচ্চা না হয় একটু ভুল করেই ফেলেছে। দুটো ভাতের জন্যই তো এই কাজগুলো করা। কত দাম বলুন, আমি দিয়ে দিচ্ছি। তুই চুপ করবি? তোর সবকিছুতেই বাড়াবাড়ি। গেল তো জিনিসটা। আর এত দূর আসা শুধুমাত্র এইগুলোর জন্যই। দময়ন্তী, পায়ের মালকে না পায়ে রাখতে হয়। ব্যবসা তো বাড়ছে, একদিন ঠিক বুঝবে। এই রহিম, এই মালগুলো দাদার গাড়িতে তুলে দে। কি রে, কথা বলবি না? আমি জানি অনাদিবাবুর সামনে তোকে ওভাবে বলাটা আমার ঠিক হয়নি। মানে, আই এম সরি। টেনশনটা বুঝিস তো? ব্যবসাটা যে করে হোক দাঁড় করাতে হবে, না হলে সুইসাইড করতে হবে। দেখ, এই মুম্বাই অ্যাসাইনমেন্টটা কিন্তু যেভাবেই হোক আমাদের কাজে লাগাতেই হবে। এত স্ট্রেস, এত টেনশন, তুই চুপ করে থাকবি? তোকে খুব সুন্দর লাগছে দেখতে। সারাদিন পর এখন নজরে পড়লো? দেখে চালা। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, প্লিজ বাঁচান আমাকে, বাঁচান আমাকে, প্লিজ বাঁচাও।